আমার কোনো কাজ নাই, আমার কোনো কাজ নাই, আমি কোনো কাজ করি না, আমি কোনো কাজ করি না। এটা আমার সব কিছু আমার দেখভাল যা কিছু করে আমার মেয়ে করে। আমার মেয়ে একটাই, আমার মেয়ে, কোনো ছেলেপেলে নাই। আমার মেয়েকে আমি যেরকম সুশিক্ষিত করেছি, আমার মেয়েকে আমি কোনো বাড়ি দেই নাই, গাড়ি দেই নাই, সয় সম্পত্তি দেই নাই, কিছুই দেই নাই। আমার মেয়েকে সুশিক্ষিত করে আমি ছেড়ে দিয়েছি। আমার মেয়ে এত সুশিক্ষিত যে বাংলাদেশের মেয়ে, বাংলাদেশের একটা মেয়ে বিদেশি কলেজের টিচার। ছেলেরা আছে, অনেক ছেলে আছে বাংলাদেশের বিদেশে টিচার, কিন্তু মেয়ে নাই, কেউ দেখাইতে পারবে না। একমাত্র আমারই মেয়ে, আমারই মেয়ে টিচার হিসাবে করতেছে, জীবনযাপন করতেছে। দীর্ঘ সময় চলচ্চিত্রে আপনি দিয়েছেন, চলচ্চিত্রে কি আর ফেরার কোনো সম্ভাবনা বা ইচ্ছা আছে? সুন্দর প্রশ্ন করেছেন। চলচ্চিত্রের এরকম সুদিন আবার আসবে কি না, চলচ্চিত্রের সুদিন আসার আমি কোনো দেখতেছি না। কারণ চলচ্চিত্রে সুদিন আসতে গেলে আপনার চলচ্চিত্রে আপনাদের যেরকম, আপনাদের যখন ইউটিউব থেকে আপনাদের যত টেলিভিশন হবে, একটা প্রোগ্রাম যদি করেন, যত টেলিভিশন হবে অত আপনাদের ব্যবসা হবে, অত আপনাদের লোকেদের হলো অ্যাড ফ্যাড বহুত কিছু দিবে। চলচ্চিত্র যদি হয় তাহলে চলচ্চিত্র লাগবে সিনেমা। এই সিনেমায় তো বাংলাদেশে নাই, সিনেমায় প্রতি বছরে আস্তে আস্তে কমতিছে তারপরে নাই হয়ে যাবে গা। এইরকমই ছিল বাংলাদেশে, এরকমই হবে। কারণ পাকিস্তানে যেরকম ছিল, একবার পাকিস্তানও ছিল, আমাদের বোম্বের থেকেও সুপার হিট ছিল, সেটা হলো পাকিস্তানের ছবি ওই রকম হইতো। আগে পাকিস্তানে একটা ছবি রিলিজ হলে একবার পুরো বিশ্ব কাঁপায় ফেলতো। সেই পাকিস্তানও আস্তে আস্তে চলে গেছে হলো বোম্বে চলে গেছে। এখন বোম্বের থেকে আস্তে আস্তে চলে গেছে মাদ্রাস। আর পাকিস্তান কি হয়ে গেছে, এই যে আমাদের মতনই নাটক। কারণ এটা হলো মুসলিম দেশ। একটাই মাথায় চিন্তা করতে হবে, আপনি মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, মুসলিম ছবি বানাইতে হবে সুন্দর কইরা, যেটা বাপ মা ভাই বোন সবাইকে মিলে একত্রে ভোগ করতে পারবে। আপনি এমন ছবি করবেন যেটা আমি দেখব, আমার ওয়াইফ দেখতে পারবে না, আমি দেখব আমার মা দেখতে পারবে না, আমার বাবা দেখতে পারবে না। এই রকম আশা করলে আমাদের চলচ্চিত্র বাংলাদেশে চলবে না। কারণ আপনাকে আগেই চিন্তা করতে হবে যে এটা মুসলিম কান্ট্রি। তো মুসলিম কান্ট্রি এই রকমই আস্তে আস্তে একসময় দেখবেন শেষ হয়ে যাবে। আমি থাকবো না, কিন্তু আমার কথাটা ওই সময় আপনারা প্রচার করতে পারবেন যে আমি গাঙ্গুয়া বলে গেছি। এটা ফিরে আসার কোনো চান্স নাই, ফিরে আসবে। আপনাদের এরকম অনেক চ্যানেল আরও বাংলাদেশে তৈরি হবে, এনারা থাকবে, এনারা বানাবে, এনারা প্রোগ্রাম তৈরি করবে, এক ছোট প্রোগ্রাম তৈরি করবেন, এনারা ছাড়বে। চলচ্চিত্র থাকবে না, বছরে একটা যদি হয়, যেমন শাকিব খান বছরে একটা ছবিতেই অভিনয় করে, এইরকম 2 বছর পরে একটা করবে, 5 বছর পরে একটা করবে, স্বপ্নের মতন। এখান ফিরে আসার কোনো চান্স না, ফিরে আসবে। যদি সিনেমা হল যদি বাংলাদেশে আরও যদি 500 তৈরি যদি হয়, তাহলে ফিরে আসবে। এখন ফিরে আসে না তো, আস্তে একটা সিনেমা হল আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে গোডাউন ভাড়া দিচ্ছে, আস্তে বড় ওই যে ইলেকট্রিক বাতি ইলেকট্রিক, এখন রিক্সা ইলেকট্রিক ব্যাটারি আছে না, ওই সব ইলেকট্রিক ব্যাটারি ওই করে চার্জ দেয় সিনেমা হলে। আমি দেখছি একটা সিনেমা হলে যাই, দেখি কী হলো, সিনেমা চলে না, কী করো ভাইয়া তাহলে সিনেমা চলে না, এরকমভাবে রাখছেন। কি দাদা এখন করি, ওই ব্যাটারি চার্জ দিই, সব রিক্সাতে ব্যাটারি চার্জ দিই, ওটার জন্য রেখে দিছি। আমি বা তো এরকম সব ব্যাটারি আস্তে ওরও এখন দেখছে এরকম, আরও 2 জনে এরকম দেখে ব্যাটারি চার্জ দিবে। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন। এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা মাফ করে দিবেন। আমি সত্যবাদী লোক, আমি সত্য কথা বলি, কার ভালো লাগলো আর মন্দ লাগলো আমি ওটা দেখি না। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহকে স্মরণ করবেন, উপরে একজন আছে, তিনি হলো আল্লাহ। এটাকে স্মরণ করবেন, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই হলো কথা। আমার মতো আমি যেরকম সুস্থ আছি এরকম আপনারাও থাকবেন। ধন্যবাদ।